এই চৈতালি রায়কে যত দ্রুত হোক অ্যারেস্ট করা উচিত। আমি অনেক আগেই বলছিলাম এই শুভেন্দু অধিকারী এই বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতেছে। তার কিছু গোয়েন্দা আছে যারা বাংলাদেশে কাজ করে, এই যে চৈতালি রায় তার একজন। 95% মুসলিম দেশে দাঁড়িয়ে এই হিন্দু মহিলা কি বলছে একবার দেখুন। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কে বলবে? আচ্ছা, মুসলমানরা কি মন্দিরের ঘন্টা যে যখন পারবে নাড়া দিয়ে দেবে? মুসলমানদের কি কোনো জায়গা নেই? কেউ বলছে বাংলাদেশে চলে যাও, কেউ বলছে পাকিস্তানে চলে যাও। মানে আসলে ব্যাপারটা কি, আসলে কি বলতে চাইছে? বাংলাদেশের হিন্দুরা কি বলছে এই মহিলা সম্পর্কে, যে বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশ দেশ বিরোধী কথা বলছে, তা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন, বুঝতে পারবে যে এই মহিলা সম্পর্কে বাংলাদেশের হিন্দুরাই কি বলছে, মুসলিমরা কি বলছে। এখনো কি আপনারা বলবেন এই মেয়েটা, এই যে চৈতালি রায় ভারতের গোয়েন্দা না? অস্বীকার করার কোনো সুযোগ নাই ভাই। আমি একটা কথা বলি, রাজনীতি করা এক জিনিস, বোঝার এক জিনিস। আমি অনেক আগেই বলছিলাম এই শুভেন্দু অধিকারী এই বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতেছে। তার কিছু লোক আছে, তার কিছু গোয়েন্দা আছে যারা বাংলাদেশে কাজ করে, এই যে চৈতালি রায় তার একজন। এই চৈতালি রায়ের সাথে আরও কিছু কিছু লোক আছে যারা এই বাংলাদেশের তথ্যপ্রাপ্ত এইটি ভারতে প্রচার করে, ভারতে এই তথ্যগুলো দেয়। হেয়ার একজন হলো এই চৈতালি রায়। এই চৈতালি রায়কে যত দ্রুত হোক অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করতে যতটা আপনারা বিলম্বিত করবেন, অত বাংলাদেশের ক্ষতি হবে। আমি ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়েটাকে যত দ্রুত পারেন আপনারা অ্যারেস্ট করেন। অ্যারেস্ট না করলে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে যাবে। এই মেয়েটা বক্তব্য কিন্তু এইরকম একটা কিছু, সে বাংলাদেশ বিরোধী বক্তব্য যে দেয় তাতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা বিশেষজ্ঞ আছে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। আমি অশিক্ষিত মানুষ, আমি অতটা হয়তো বুঝি না, কিন্তু আমি এই জিনিসটা বুঝি, বাংলাদেশের বিপক্ষে যে কথা বলবে এক বিন্দু মাত্র ছাড় দেব না, হেইতে বাসি কিংবা মরি। আপনাদের জায়গা পাকিস্তান। কারা যাইবে পাকিস্তান? এই বাংলাদেশের মুসলমান যাবে পাকিস্তান, আর আমরা যারা হিন্দু আছি হেরা থাকবো এই বাংলাদেশে? হ্যাঁ, এটা কি সম্ভব? এই কান্ট্রিটা মুসলিম কান্ট্রি, হ্যাঁ করে আমনে পাকিস্তান যাইতে কন? আপনি যাইবেন কই? আপনি ইন্ডিয়া যান। আপনি তো ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার এজেন্ট। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাকে দৃষ্টি আকর্ষণ করছি, এই মেয়েটার, এই মহিলার নজরদারিতে আনেন এই মহিলাকে। এই মহিলা উদ্ভাট বক্তব্য দিয়া সাধারণ যারা হিন্দু আছে তাদের বিপদ দায়িত্বে আনতে আছে। যদি কোনো সাধারণ হিন্দু কোনো সমস্যা হয়, এই মহিলাকে দায়ভার নিতে হবে। কারণ এই মহিলা যেভাবে বক্তব্য দেয় তাতে মুসলমান ক্ষিপ্ত হওয়া স্বাভাবিক, হতেই পারে। এটা মুসলিম কান্ট্রি। বাংলাদেশে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পরিকল্পনা চলছে বা করতেছে। একটা গ্রুপ বাংলাদেশে ঢুকে গেছে, সেই গ্রুপটা হলো চৈতালি গ্রুপ। এই চৈতালি গ্রুপটা কার নির্দেশে কাজ করছে, কার হুকুমে কাজ করতেছে, এটা আমাদের জানার কিছু বাকি নেই, আমরা বুঝতে পারতেছি। এই চৈতালি গ্রুপ, এই চৈতালি রায় হয়তো এমন কিছু করবে, আমাদের হিন্দুকে নিয়ে এই রাজনীতি করতেছে এবং হিন্দুকে দিয়েই এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করার তার পায়তারা চলছে, পরিকল্পনা আছে তার। যেমন আমি বলি, কোনো সংখ্যালঘুর উপরে যদি কোনো আক্রমণ হয়, হয়তো এমনও হইতে পারে এই চৈতালি গ্রুপ করবে। চৈতালি গ্রুপ করিয়া সেরপর বলবে যে এই সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়। তা আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সজাগ থাকবেন। যে কোনো জিনিস বুঝে শূন্য কথা বলবেন, বুঝে শূন্য কাজ করবেন। এই বাংলাদেশে যত মন্দির আছে, এই মন্দিরের কমিটিতে যারা আছেন, সভাপতি, সহসভাপতি, অন্য কমিটিতে যারা আছেন, আপনারা ওই মন্দির নজরদারিতে রাখবেন, প্রয়োজনে সিসি ক্যামেরা রাখবেন। এই চৈতালি লোকজন দিয়ে মন্দিরে কোনো হামলা করিয়া উনি কিন্তু ফয়দা লড়বে।
উনি কিন্তু ফয়দা লড়বে, কারণ উনি চাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা প্রদেশ। ওনার এই দুঃসাহস করতে গেলো আমি জানি না, আমার মাথায় ঢোকে না। তাই চৈতালিরা এই মানে যে পরিকল্পনা, এইটা সফল হইতে দেওয়া যাবে না। তাই চৈতালিরা আমাদের, উনি একজন হিন্দু মানুষ, ওই হিন্দুর উপরে উনি আক্রমণ করবে ওনার লোকজন দিয়া। ওনার লোকজন দিয়ে হিন্দুর উপরে আক্রমণ করিয়া উনি ফয়দা লোডার চেষ্টা করবে। এটি ভাই বুঝতে হবে। তাই মন্দিরগুলি আমি বলি সিসি ক্যামেরার আওতায় আনা উচিত। আর কমিটিতে যারা আছেন তারা নজরদারিতে রাখবেন, কারণ উনি কিন্তু এখান থেকে মন্দির উপরে হামলা দিয়া হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করতে পারে ওনার গ্রুপ। এইটা মাথায় রাখবেন। তাই সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সতর্ক থাকবেন। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের এনআইডি কার্ড ধারণ করে ভারতকে রিপ্রেজেন্টকারী বাংলাদেশের একজন হিন্দু উগ্রবাদী অ্যাডভোকেট মিতালি চক্রবর্তী তিনি একটা কথা বলেছেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশের কোনো একটা প্রদেশকে সনাতনী প্রদেশ হিসেবে ঘোষণা করব, যেখানে শুধুমাত্র সনাতনীরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করি নাই, কিন্তু আমাদের জন্য আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন অদূর ভবিষ্যতে সেটা আমরা করব। কত বড় সাহস, কি ভয়ঙ্কর লেভেলের স্পর্ধা, কি মারাত্মক রাষ্ট্রদ্রোহিতা একবার চিন্তা করেন। আপনি জাস্ট একটু চিন্তা করেন যে ভারতের উত্তরপ্রদেশ বা গুজরাট বা দিল্লির কোনো একটা রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো একজন মুসলমান ঠিক এইভাবেই বলতেছে যে আমাদের ওপর যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এনে ভারতের কোনো একটা প্রদেশকে আমরা মুসলমান প্রদেশ হিসেবে ঘোষণা করব, সেখানে শুধুমাত্র মুসলমানেরাই থাকবে। বাট আমরা এখন পর্যন্ত সেটা করিনি। বাট আপনারা যদি অন্যায় অত্যাচার বেশি করেন তাহলে আমরা এটা করব। আপনাদের কি মনে হয় ওই মুসলমান আগামীকালকের সূর্যোদয় তার নিজ বাড়িতে কি দেখতে পাবে? ডেফিনেটলি না। ওই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের অ্যান্টি টেরোরিজম গ্রুপ এনএসআই এরা ওই লোকটাকে তুলে নিয়ে বিভিন্ন ধারা উপধারা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ভারতের কোনো একটা দিহার জেলখানার অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে, যেখান থেকে হয়তোবা ওই মুসলমান ভবিষ্যতে আর কোনোদিন ভারতের সূর্যোদয় দেখতে পাবে না। ইভেন কারাগারের মধ্যে সে বেঁচে আছে নাকি মরে গেছে তার ফ্যামিলি মেম্বারও এটা জানতে পারবে না। এই পর্যন্তই কি ক্ষান্ত থাকবে? নো। এরপরে শুরু হবে এই চুতিয়া মোদি সরকারের প্রশাসনিক অ্যাটাক তার ফ্যামিলির ওপরে। সাথে এই চুতিয়া গডি মিডিয়া তো আছেই, এরাও শুরু করবে, মাঠে নেমে পড়বে। ওই মুসলমানের ফ্যামিলিতে কে কে আছে তাদের প্রতি হ্যারাসমেন্ট শুরু হবে। এবং ভারতের যত উগ্রবাদী হিন্দু পণ্ডিত আছে এদের মধ্যে সবচেয়ে জারুয়া পণ্ডিত যেইগুলা, ওদেরকে হায়ার করবে এবং ওই ফ্যামিলির বাইরে, ওই ফ্যামিলির বাড়ির বাইরে মিছিল মিটিং করাইতে লাগাই দিবে। এর 1 ঘন্টা পরে দেখবেন যে যত গাঞ্জাখোর গাঞ্জুট্টা হিন্দুগুলো আছে না, এরা ওই পরিবারের উপরে ভাঙচুর শুরু করবে। তার 1 ঘন্টা পরে দেখবেন যে বুলডোজার দিয়ে ওই পুরো বাড়িটাই মাটির সাথে মিশাই দিয়েছে। কিন্তু বাংলাদেশের অ্যাটমসফিয়ারে থাকার পরেও, বাংলাদেশের রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাংলাদেশের রেশন খাওয়ার পরে বাংলাদেশের মানচিত্রটাকে ছিঁড়ে টুকরো করে আলাদা করার ঘোষণা দিয়ে ফেললো একজন হিন্দু উগ্রবাদী। এইটা নিয়ে বাংলাদেশের শুয়োরের বাচ্চা মিডিয়াদের একটা কোনো কথা নাই, কোনো ধরনের কোনো কথা নাই। এরকমটা কি হওয়ার কথা ছিল? এরকমটা কি আপনারা কখনো দেখছেন যে একজন হিন্দু উগ্রবাদী বাংলাদেশের মানচিত্রটাকে আলাদা করার ঘোষণা দিছে? হয়েছে কখনো? এবং মিডিয়া শুয়োরের বাচ্চারা চুপ করে আছে। এর কারণটা কি? এর কারণটা খুবই সিম্পল, লজিক্যাল। বাংলাদেশের ভারতের পায়রবি করা একমাত্র রাষ্ট্রপ্রধান হচ্ছে পরম শ্রদ্ধেয়া গলা ধাক্কানি খাওয়া শেখ হাসিনা, যে কিনা 16-17 বছর ধরে ভারতের পা চাটতে চাটতে এই যে এই ধরনের উগ্রবাদী হিন্দু পয়দা করছে। সে তো চলে গেছে, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এরপরে বিএনপি সরকার, এখন পর্যন্ত 6-7 মাস হয়ে গেছে। তো শেখ হাসিনা সে যেই বীজ বপন করে দিয়ে গেছে, হিন্দু উগ্রবাদীর উস্কানি বা হিন্দু উগ্রবাদীটা শক্তিশালী করার যে চেষ্টা এত বছর ধরে সে করে দিয়ে গেছে, এখন তো আসলে তাদের মাথা মুরব্বি নাই, যার কারণে সেটা ওরা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। কেন করতেছে? কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্বাভাবিক এবং সিম্পল রাজনীতি তিনি শুরু করেননি। আজকে 6-7 মাস পরে এসে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশ পন্থা রাজনীতি শুরু করছেন।
এখন পর্যন্ত ভারতের পায়রবি করা, তাদের কথা মতো মাথা নত হয়ে চলা, শেখ হাসিনার মতো এরকম কোনো অ্যাক্টিভিটিস ওনার মধ্যে দেখা যাচ্ছে না। সীমান্তে বিজিবির সাথে বিএসএফ এর এই যে কথা কাটাকাটি, গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে। মানে এইসব কিছু বুঝতে মানে আলাদা কোনো অঙ্ক কষতে হয় না, সহজে বোঝা যায়। তো যেহেতু তারেক রহমান সরকারকে আসলে দাবাইতে পারতেছে না, যার কারণে অবশিষ্ট বাংলাদেশের যে সমস্ত হিন্দু উগ্রবাদী আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়া এই মুহূর্তে মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। হয় নামাবে আর নয়তো একদম শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তা না হলে এরকমটা দৃশ্য তো আসলে এর আগে আমরা দেখি নাই। আপনারা যারা চুপ করে আছেন, আপনারা ভাবতেছেন যে কি এমন বলছে, বাংলাদেশকে দখল করা এতই সহজ না, এটা আসলে কিছুই হবে না, একসময় থেমে যাবে। আসলে আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা একটা দেশে থাকেন, আপনি একটা দেশের রিপ্রেজেন্টকারী, আপনার একটা পতাকা আছে, আপনার একটা সংবিধান আছে, আপনার একটা জাতীয়তাবাদ আছে, আপনার একটা সংস্কৃতি কালচার আছে। এইটার ওপরে প্রশ্ন উঠে গেছে কারণ একজন হিন্দু উগ্রবাদী আপনার সংবিধান, আপনার মানচিত্র আলাদা করার কথা বলে ফেলছে অলরেডি। বিষয়টাকে এত স্বাভাবিকভাবে নিয়েন না। যাই হোক, অ্যাডভোকেট মিতালি চক্রবর্তী, আপনার কাছে যদি আমার ভিডিওটা যায় তাহলে আপনাকে দুইটা কথা বলি। আপনি কাদের নিয়ে খেলতেছেন জানেন? বাঙালিদের নিয়ে খেলতেছেন। বাঙালি জাতি পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যাদেরকে কখনো কেউ দাবায় রাখতে পারেনি। বছরের পর বছর দাবায় রাখলেও কোনো না কোনো সময় ফাঁক ফুঁক দিয়ে বের হয়ে উপযুক্ত শায়েস্তা করে দিছে। আর এখন মডার্ন যুগে সবার নজর চক্ষু যেখানে খোলা, সেখানে আপনি এই ধরনের কোনো ফাইজলামো করে পার পাবেন এমনটা আশা করেন না, ঠিক আছে? এমন কেলানি খাবেন না। মানে আরামে আছেন, আরামে থাকেন। বাংলাদেশ অনেক ধর্মের সংমিশ্রণে একটা সুস্থ সংস্কৃতি মনা একটা দেশ। এখানে সব ধর্মের মানুষ আরামসে বসবাস করে, কারো ওপর কেউ কোনো অত্যাচার করতে যায় না। কিন্তু যখনই আপনারা নিজেরাই নিজেদের কাপড় ছিঁড়ে তারপর আরেকজনকে দোষ দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট একটা কথা মনে রাখবেন, আপনি বাঙালির সাথে খেলতেছেন। সাইজ করে ছেড়ে দেব কিন্তু।